আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে, এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং ২-১টা নিউজ নিয়ে কথা বলবো। আজকের মার্কেটে অবশ্যই পজিটিভ দিক ৪৭১ কোটি টাকার লেনদেন। ধারাবাহিকভাবে ভলিউম বাড়তেছে, এটা খুবই পজিটিভ দিক। ইনডেক্স ২২ পয়েন্টের মতো প্লাস সেটা তো আছেই, কিন্তু ভলিউমটা আরও অনেক বাড়া উচিত, অনেক। আমাদের যে শেয়ার সংখ্যা তাতে ন্যূনতম ১,০০০ কোটি টাকার লেনদেন হওয়া উচিত প্রতিদিন। যাই হোক, লেনদেনের বাড়তেছে, এটা পজিটিভ দিক আজকের মার্কেটের। আর আজকের মার্কেটে আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকিং সেক্টরটা আজকে ভালো করছে মোটামুটি। আবার ইন্স্যুরেন্স কিছুটা পড়ে গেছে, মানে আজকের ব্যাংকগুলা ভালো করছে মোটামুটি। যেহেতু ভলিউম কম, একসাথে সব ব্যাংকে টানা সম্ভব না বা সব সেক্টরকে টানা সম্ভব না। কিছুটা এখন স্থিতিশীল আমি বলবো মার্কেট। গত ১-১.৫ মাস থেকে মার্কেট কিছুটা হলেও স্থিতিশীলতা বজায় রেখে চলতেছে। একটা ছোটোখাটো একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে, ৫,০০০ থেকে ৫,২২০-৩০ এই লেভেলে। তো এটা মোটামুটি যারা একেবারে ফ্রেশ মানি নিয়ে মার্কেটে আসতেছে তারা হয়তো ছোটোখাটো প্রফিট টেক করতে পারতেছে, এটা অবশ্যই ভালো কথা। আর আজকের মার্কেটের আরও একটা দিক হচ্ছে 1 মিনিট চার্টটা মোটামুটি ভালো। অনেক বাই ছিল, বিশেষ করে শেষের দিকে বাইটা বেশি ছিল। তো ওভারঅল আজকের মার্কেটটা ভালোই। এখন আগামীকালকের মার্কেট যদি আমি বলি, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী তো বাই সিগন্যাল আজকে দিল। মার্কেটের প্রাইস হচ্ছে ৫,১৭০, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে ৫,১৪৯। এবং হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি এই দুইটা চার্ট থেকেও কিন্তু বাই সিগন্যাল আসছে প্রথম, মানে আজকে 3টা সাইড থেকে বাই সিগন্যাল আসছে। আশা করি ধারাবাহিকতা রক্ষা করে সামনে এগিয়ে যাবে মার্কেট। অবশ্যই মার্কেটকে ৫,২৪০ ব্রেক করতে হবে যদি মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চিন্তাভাবনা করে আর কি। মার্কেট স্মার্ট মানিরা যদি চায়, মার্কেট মেকাররা যদি চায়, তাহলে ৫,২৪০কে ব্রেক করে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত ৫,২৪০ ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডে গেছে বা যাবে এইরকম চিন্তাভাবনা করা ঠিক হবে না। তো সব কিছু মিলে আজকের মার্কেটটাও ভালো ছিল এবং আগামীকালকে যেহেতু মুভিং অ্যাভারেজ, ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার 3টা সাইড থেকে বাই সিগন্যাল আসছে, আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন কিন্তু আশা করি পজিটিভ একটা মার্কেট আমরা দেখতে পাবো। যেহেতু গতকালকে যে ক্যান্ডেলটা ছিল সেটা একটা অনিশ্চিত ক্যান্ডেল ছিল, কিন্তু আজকের ক্যান্ডেলটা মোটামুটি আমি ভালোই বলবো, ঠিকই আছে। আগামীকাল আশা করি আমরা সবুজ একটা ক্যান্ডেল পাবো, ছোটোখাটো হলেও পাওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় যেটা দরকার সেটা ভলিউম। সবসময় চাই ভলিউমটা অনেক বেশি হোক, সেটা পজিটিভ ভলিউম হোক অবশ্যই। ভলিউমটা বাড়লেই মূলত মার্কেটের প্রাণ, তা না হলে শেয়ারের প্রাইস খুব বেশি বাড়বে না। আর যারা ট্রেডিং করেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা প্রফিট পেলে প্রফিট টেক করা উচিত। এটাই, এই স্টক ওইখানে যাবে, ওটা ওইখানে যাবে, এই চিন্তা আসলে বাদ দিতে হবে। টোটাল মার্কেটের যেহেতু ভলিউম কম, সেক্ষেত্রে শুধু আপনার হাতে যে স্টক আছে ওটাই বাড়বে আর বাকিগুলো বাড়বে না, এটা হয় না। সুতরাং প্রফিট পেলে প্রফিট বুক করে নিতে হবে। আপনার আরও অনেক স্টক আপনি পাবেন কেনার মতো, বিভিন্ন জায়গায় পড়ে আছে যেহেতু ভলিউম হচ্ছে না। তো সুতরাং সব কিছু মিলায় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আশা করি আগামীকালকে মার্কেট ভালো যাবে আর ভালো ভালো শেয়ারগুলোর প্রাইস বাড়ুক, এটাই আশা করি। বিশেষ করে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর প্রাইস এখনও অনেক নিচে পড়ে আছে, বাড়বে এই আশাবাদ ব্যক্তই করতে পারি। আর এখন যদি 2-একটা নিউজ নিয়ে আসি, গতকালকে যে শিবলি রুবাইতুল ইসলামকে আটক করা হয়েছে, ওনাকে আদালতে নির্দেশে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছে আদালত। মানে শিবলি রুবাইতুল ইসলাম এখন কারাগারে আছেন। এটা আসলে এই বিষয়টা, সে অন্যায় করছে, অন্যায় করলে শাস্তি হবে, বিচারে যা হয় হবে। কিন্তু মার্কেট কি এখন ঠিক আছে? এটা একটা প্রশ্ন থাকলো। এখন কি মার্কেট ঠিক আছে? আমি তো মনে করি শিবলি কমিশনের সময় মার্কেট যতটুকু
1500 পয়েন্ট মাইনাস করছে তার ওই কমিশন 5 তারিখের আগে, যতটুকু না বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশেদ মাকসুদ কমিশনের সময় যে 1200 পয়েন্ট আরও মাইনাস করলো, এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে শুধু 1200 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছে সেটা না, মানে চূড়ান্ত লেভেলের কারসাজি, মানে কাহাকে বলে ইন্ডেক্সকে নিয়ে কত প্রকারও কী কী সেটা দেখিয়ে দিছে বর্তমান কমিশন। মানে ইন্ডেক্সের কারসাজি কতটুকু হইতে পারে সেটা দেখানো হয়েছে এই 1200 পয়েন্টের মধ্যে। 1200 পয়েন্টে বিনিয়োগকারীদের পোর্টফোলিও 40% কমে গেছিল, অথচ শিবলি কমিশনের সময় 1500 পয়েন্ট মাইনাসেও কিন্তু 25 বা 30% কমছিল। তো সুতরাং দুঃখজনক, সবাইকে আসলে শেষ বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হয়। শিবলি রুবাইতুল ইসলাম কোনোদিন কি কল্পনা করছে যে তাকে কারাগারে যেতে হবে? আবার আজকে যারা চেয়ারে বসে আছে ওনারা হয়তো কল্পনা করতেছে না, কিন্তু সময় কার জন্য কখন কীভাবে অপেক্ষা করে, যার যার জায়গা থেকে এই কারণে সৎ থাকা উচিত। যাই হোক, ব্লকে 18 কোটি টাকা লেনদেন আজকে হলো। জেড থেকে এতে আবার ফেরত আসলো বিকন ফার্মা। এটা একটা নাটক চলতেছে মার্কেটে এখন, হঠাৎ করে জেডে, হঠাৎ করে এতে। এটা কোম্পানিগুলার মানে ফাজলামি ছাড়া কিছু না, এগুলো কোম্পানিগুলো ইচ্ছে করে করে কাজগুলো করতেছে। এই জন্য এখন একটা সুযোগ পাইছে কোম্পানির পরিচালকরা। কমিশন এদের সরাসরি এদের জরিমানা করে দেওয়া উচিত, অথবা যদি ডিভিডেন্ড না দিতে পারে তাহলে ডিক্লেয়ার করে যদি ডিভিডেন্ড এজিএম করতে না পারে, তাহলে যারা সর্বোচ্চ শেয়ারধারী কোম্পানিতে আছে যেসব বিনিয়োগকারীরা, তাদেরকে বোর্ডে বসিয়ে দেওয়া উচিত, পরিচালকদের বোর্ডে ওদেরকে বসিয়ে দেওয়া উচিত, আর এদেরকে বের করে দেওয়া উচিত। এটা এখন নতুন একটা নাটক শুরু হয়েছে যে হঠাৎ করে ইচ্ছে করে করে কোম্পানিগুলোকে জেডে নেবে, আবার এতে নিয়ে আসবে, আবার জেডে নেবে। বিনিয়োগকারীদের সাথে এটা একটা মশকরা ছাড়া কিছু না। লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক, আর নগদ এবং বোনাস পেয়েছেন বিনিয়োগকারীরা। এটা হচ্ছে লাবেলো আইসক্রিমের নগদ এবং বোনাস শেয়ার পাইছেন বিনিয়োগকারীরা। এই হচ্ছে মোটামুটি আজকের নিউজগুলো। তো সব কিছু মিলায় আগামীকালকের মার্কেট আশা করি ভালো একটা মার্কেট যাবে। আপনারা আপনাদের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, হঠাৎ করে ট্রেড করবেন না, খুব দ্রুত প্রফিট করার চিন্তা করবেন না, এগুলো পরিহার করুন। সময় দিন, মার্কেটে ইনভেস্ট করুন, সময় দিন, এবং একটা সময়ে যুক্তিসঙ্গত সময়ের পরে একটা প্রফিট নিয়ে আসলে বের হতে পারবেন। ভালো থাকবেন সবাই। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।